আপনার কি সকালের ব্রেকফাস্টের কয়েক ঘন্টা পরই আবার খিদে পায়? বা আপনার কি পুরো দিনই টায়ার্ড লাগে? তাহলে কিন্তু আপনি একা নন। আপনার মতো অনেকেই আছে যাদের এই প্রবলেমগুলো হয়। আর সেটার পেছনের প্রধান কারণ হয়তোবা আপনার ব্রেকফাস্টে লুকিয়ে আছে। আজ আমরা আসুন আলোচনা করব যে কী কারণে রং ব্রেকফাস্ট নিলে আপনার পুরো দিনই টায়ার্ড লাগছে, পুরো দিনই আপনার খিদে পায়। অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমি দেখি অনেক পেশেন্টই আমার এই ভুল ব্রেকফাস্টগুলো নিয়ে থাকেন, যেটার জন্য ওদের সুগার কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে এবং হার্টের সমস্যাও সৃষ্টি হয়। ব্রেকফাস্টকে বলা হয় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিল, কারণ ব্রেকফাস্ট পুরো দিনের টোনটা সেট করে দিচ্ছে। তো যদি আপনি সঠিক ব্রেকফাস্ট নিচ্ছেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার হার্ট ভালো থাকবে, আপনার সুগার ঠিক থাকবে। কিন্তু তেমনই যদি আপনি ভুল ব্রেকফাস্ট নিয়ে থাকেন তাহলে আপনার সুগার নিয়ন্ত্রিত থাকবে না, আপনার প্রেশার বেশি থাকবে, আপনার কোলেস্ট্রল বেশি থাকবে এবং আপনার ওজনটাও অনেকটাই বেড়ে যাবে। তো তার জন্য সঠিক ব্রেকফাস্ট নির্ধারণ করাটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্যে। আমাদের দৈনন্দিন যে আমরা খাবার খাই ইন্ডিয়ান ব্রেকফাস্টে, সেই ব্রেকফাস্টে কিন্তু অনেক ভুল থাকে, যেটার জন্য আমাদের এই কমন যে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজগুলো যেমন সুগার বা প্রেশার বা হার্টের সমস্যা, ওজন বেড়ে যাওয়া, সেটা আজকাল খুব প্রিভেলেন্ট। তো সেই ভুলগুলো কী কী? তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট, স্পেশালি সিম্পল কার্বোহাইড্রেট প্রচুর বেশি থাকে। আর সিম্পল কার্বোহাইড্রেট প্রচুর বেশি থাকলে টায়ার্ডনেস, এক্সেসিভ টায়ার্ডনেস থাকে বা এক্সেসিভ ফ্যাটিগেবিলিটি থাকে, ঘন ঘন খিদে পায়, ওজন বেড়ে যায়, সুগার কন্ট্রোলে থাকে না। সেটা কিভাবে হয় আমরা নেক্সট কয়েক মিনিটের মধ্যে সেটা আলোচনা করব। তো কার্বোহাইড্রেট হেভি আমাদের ব্রেকফাস্ট ইউজুয়ালি থাকে। সেকেন্ড, আমাদের খাবার দাবারে প্রাতরাশে প্রোটিনের পরিমাণ কম থাকে। প্রোটিন আমাদের ইউজুয়ালি স্যাটাইটি দেয়, আমাদের পরিতৃপ্তি দেয়, আমাদের ফুলনেস রাখে বা আমাদের মাসেল বিল্ড আপ করতেও সাহায্য করছে। আর যেহেতু প্রোটিনের পরিমাণ কম থাকে আমাদের প্রাতরাশে, আমাদের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। থার্ড, আমাদের প্রাতরাশে ফাইবারের পরিমাণ কম থাকে। ফাইবার আমাদের ওয়ান্স এগেইন আমাদের পরিতৃপ্তি দেয়, আমাদের স্যাটাইটি দেয়, আমাদের ফুলনেস রাখে, অ্যান্ড আমাদের গাট হেলথের জন্য ফাইবারের অপরিসীম ভূমিকা আছে। তেমনই আমাদের প্রাতরাশে অনেক জিনিস আমরা ব্যবহার করছি, যা আমরা খাচ্ছি সেটা টেস্টি, সেটা ক্রাঞ্চি, খেতে খুব ভাল লাগে, কিন্তু সেটা বেসিক্যালি এমটি ক্যালোরিজ। সেটাতে এসেনশিয়াল ভিটামিনস বা মিনারেলস এগুলো অলমোস্ট নেই। অ্যান্ড থার্ড বা লাস্ট যেটা ভুল যেটা আমাদের ব্রেকফাস্টে, সেটা হচ্ছে স্পেশালি আমরা ফ্রাইড আইটেমস ব্রেকফাস্টে খেতে পছন্দ করছি। ফ্রাইড আইটেমস স্পেশালি যদি সেটা বাজে তেলে ভাজা হয় বা ভালো তেলেও যদি ভাজা হয়, কিন্তু সেটা যদি বারংবার সেম তেলেই ভাজা হয় তাহলে কিন্তু সেটাতে ট্রান্স ফ্যাট তৈরি হয়, অ্যান্ড সেই ট্রান্স ফ্যাট কিন্তু খুব ডেডলি। ট্রান্স ফ্যাট থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, স্পেশালি হার্টের রোগের সৃষ্টি হয়। তো এই কয়েকটা জিনিস আমাদের ব্রেকফাস্টে থাকার জন্যে বা না থাকার জন্য আমাদের সবসময় টায়ার্ডনেস লাগে, আমাদের ফ্যাটিগেবিলিটি লাগে, আমাদের খিদে বারবার পায়। হাই কার্বোহাইড্রেট, ল্যাক অফ প্রোটিন, ফাইবার না থাকা, এসেনশিয়ালস ভিটামিনস বা মিনারেলস না থাকা, অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্ট অফ ট্রান্স ফ্যাট থাকা আমাদের খাবার দাবারে। তো আমাদের কেন বারংবার খিদে পায় বা আমাদের কেন টায়ার্ডনেস লাগে স্পেশালি ব্রেকফাস্ট করার পরও, তার পেছনের কারণ আমরা জেনে নেব। আমাদের সুগার যদি কন্ট্রোলে থাকে, আমাদের সুগার যদি খুব একটা ফ্লাকচুয়েশন যদি না হয়, তাহলে আমাদের এনার্জি লেভেল মেনটেইন থাকে। কিন্তু আমাদের সুগার যদি প্রচুর ফ্লাকচুয়েশন হয়, সুগার যদি বাড়ে তারপর যদি সুগার ফল হয়, তখনই কিন্তু আমাদের এক্সেসিভ ফ্যাটিগেবিলিটি বা টায়ার্ডনেস লাগে। তো যখনই আমরা কার্বোহাইড্রেট হেভি খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট স্পেশালি কার্বোহাইড্রেট হেভি যদি থাকে, সিম্পল কার্বোহাইড্রেট, তাহলে কিন্তু আমাদের সুগার লেভেল অনেকটাই রেজ হয়ে যায়। আর যখনই সুগার লেভেল রেজ হয় আমাদের বডিতে আমাদের ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে। ইনসুলিনের কাজ হচ্ছে সুগার লেভেলকে নর্মাল রাখা। তো আমাদের সুগার যখনই রেজ হচ্ছে কার্বোহাইড্রেট রিচ, কার্বোহাইড্রেট হেভি ব্রেকফাস্টের জন্য আমাদের ইনসুলিনও রেজ হয়। আর এই ইনসুলিন যখনই রেজ হয় তখন সেটা সুগারকে নর্মাল রাখে। কিছুক্ষণ পর এই ইনসুলিন ব্লাডে অনেকক্ষণ থেকে থাকে, তার ফলে কি হয় আমাদের সুগারটা নর্মাল থেকেও অনেক ক্ষেত্রে একটু নিচের দিকে চলে আসে। মানে সুগারটা রেজ হয়, তারপর সুগার ক্র্যাশ হয়। আর এই সুগার যখন ক্র্যাশ হয় বা সুগার যখন ফল হয়, বেসলাইন থেকেও যখন একটু কমে যায়, তখনই আমাদের
যেটা আমি চার্টে দেখাচ্ছি, এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে যেটা আমি দেখাচ্ছি, সুগার রেজ অ্যান্ড সুগার ফল। আর যখনই সুগারটা এক্সেসিভলি ফল হয় তখনই আমাদের এক্সেসিভ ফ্যাটিগ লাগে, আমার দুর্বলতা লাগে, আমাদের আবার খিদে পায়, আমাদের অস্বস্তি হয়, আমাদের প্যালপিটেশন হয়, আমাদের ঘাম হয়। তো এগুলো হচ্ছে সুগার রেজ অ্যান্ড সুগার ফলের জন্য। এটা যে শুধু ডায়াবেটিক্সদের হয় সেটা না, ইভেন যারা নন ডায়াবেটিক্স ওদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যখনই সুগার রেজ হবে এক্সেসিভ, তারপর কিন্তু সুগার ফল হবে। আর সুগার ফল বা ক্র্যাশের জন্যই যখনই হবে তখনই আমাদের এক্সেস ফ্যাটিগেবিলিটি বা দুর্বলতা লাগবে, আবার সঙ্গে সঙ্গে খিদে পাবে। তো তার জন্য হেভি কার্বোহাইড্রেট যদি আমাদের মিল থাকে, আমাদের যদি ব্রেকফাস্ট থাকে, তাহলে কিন্তু আমাদের এই ফিনোমিননের জন্য আমাদের খিদে পায় বা আমাদের টায়ার্ডনেস বেশি লাগে। তো টায়ার্ডনেস, এক্সেসিভ টায়ার্ডনেস লাগার অন্য আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বডিতে আমাদের যে সেল আমাদের সুগার ব্যবহার করছে, গ্লুকোজ ব্যবহার করছে এনার্জি প্রডিউস করতে। আমাদের প্রতিটা সেলের মধ্যে আছে একটা মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জি প্রডিউসিং সেলস। আমাদের যেমন পাওয়ার হাউস থাকে, পাওয়ার হাউস থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, তেমনই আমাদের সেলে, আমাদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি পাওয়ার হাউসের কাজ করছে। কারণ মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়, যেটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে পারি সেই শক্তির মাধ্যমে। আর এই মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে গ্লুকোজ থেকে, মানে গ্লুকোজ ইজ এসেনশিয়াল আমাদের যে আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করছি সেটার জন্য। কিন্তু যখনই আমাদের এক্সেসিভলি আমরা গ্লুকোজ আমাদের ব্লাড স্ট্রিমে থাকছে বিকজ অফ এক্সেসিভ কনজামশন অফ কার্বোহাইড্রেট, তখনই কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া ভালোভাবে কাজ করতে পারে না। তো এটা শুনতে হয়তো বা কেমন লাগে, কারণ মাইটোকন্ড্রিয়ার মেইন জ্বালানি হচ্ছে গ্লুকোজ, যেটা থেকে শক্তি তৈরি হয়। কিন্তু যখনই এক্সেসিভলি গ্লুকোজ থাকে তখন মাইটোকন্ড্রিয়া কাজ করা বন্ধ করে দেয় বা ডিসফাংশনাল হয়ে যায়। সেটা অনেকটা ওরকম, যখনই আমাদের দেখতে গেলে আমাদের ভিশনের জন্য আমাদের লাইটের দরকার আছে। উইদাউট লাইট আমরা দেখতে পারি না, অন্ধকারে তো আমরা দেখতে পারি না। কিন্তু যখনই আমাদের চোখে খুব ব্রাইট লাইট দেওয়া হয়, আমাদের কিন্তু দেখতে অসুবিধা হয়, আমাদের ব্লাইন্ডনেস, উই আর ব্লাইন্ডেড বাই দ্য লাইট, কারণ এক্সেসিভ অ্যামাউন্ট অফ লাইট আমাদের চোখে পড়ার জন্য। সেম জিনিস হয় মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউসিংয়ের জন্য সুগারের দরকার আছে, কিন্তু আমাদের বডিতে যদি এক্সেসিভ সুগার থাকে তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া কাজ করা বন্ধ করে দেয়, মাইটোকন্ড্রিয়া ডিসফাংশন হয়ে যায়। আর সেটা থেকেই আমাদের বডিতে শক্তির যেটা এটিপি প্রোডাকশন সেটা কমে যায়, সেটা থেকে আমাদের পারসিস্টেন্ট ফ্যাটিগেবিলিটি বা দুর্বলতার সৃষ্টি হয়। তো এই দুটো কারণের জন্যই আমাদের এক্সেসিভ ফ্যাটিগেবিলিটি বা দুর্বলতা সৃষ্টি হয়। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, মাইটোকন্ড্রিয়া ভালোভাবে কাজ করছে না বিকজ অফ এক্সেসিভ সুগার ইন আওয়ার বডি। অ্যান্ড সেকেন্ড, আমাদের যখনই সুগার রেজ হয় তারপর সুগার ফল বা ক্র্যাশ হয়, আর যখনই সুগার ক্র্যাশ হয় তখনই আমাদের এক্সেসিভ ফ্যাটিগেবিলিটি বা আমাদের এক্সেসিভ টায়ার্ডনেস অ্যান্ড খিদে বারবার পায়। তো আপনাদের যদি ব্রেকফাস্ট সম্পর্কে আরও জানতে হয়, আমাদের কমেন্ট সেকশনে, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, স্পেশালি কি হেলদি ব্রেকফাস্ট আপনি নিতে পারেন। সেই কমেন্ট যদি আপনি করছেন, সেই অনুযায়ী আমরা হেলদি ব্রেকফাস্টের কী কী অপশন আছে আমরা আপনাদের জানিয়ে দেবো। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকন আপনি। তো অল ইন অল, হেলদি ব্রেকফাস্টের জন্য আমাদের কি করতে হবে? হেলদি ব্রেকফাস্ট নিতে গেলে আমাদের ব্রেকফাস্টে কার্বোহাইড্রেটের পরিমাণ বা সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল শর্করার পরিমাণ কমাতে হবে, আমাদের প্রোটিন ব্রেকফাস্টে বাড়াতে হবে, আমাদের ফাইবার যেটা আছে ব্রেকফাস্টে সেটাও ইনক্রিজ করতে হবে, অ্যান্ড তার সঙ্গে বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস আমাদের খাবারে ইনক্লুড করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্রান্সফ্যাট, যেটা ডেডলি ট্রান্সফ্যাট, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড হেলদি ফ্যাট আমাদের ব্রেকফাস্টে নিতে হবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেটা নিয়ে আমরা ওটস নিয়ে আলোচনা করেছি, কোন ওটস আপনার জন্য ভালো অ্যান্ড কোন ওটস আপনাকে অ্যাভয়েড করতে হবে।